এসএসসি পরীক্ষা 2026-এর সকল শিক্ষার্থী মাত্র 5টি করে বোর্ডও যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে এসএসসি পরীক্ষা একবারে হুবহু কমন পাবা গণিত সাবজেক্টে। তোমরা গণিত সাবজেক্ট নিয়ে অনেকে বিভ্রান্ত থাকো। আজকে আমি 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এমন কিছু টাইপ ভিত্তিক প্রশ্ন তোমাদেরকে দিব যে বোর্ডগুলো তোমরা যদি করো একবারে হুবহু হয়তো বা কমন পাবা, নাহলে এমন হইতে পারে যে এ জায়গায় হয়তো বা এক্স আসলো, এ এতটুকু পরিবর্তন আসতে পারে। তবে এই ধরনের প্রশ্ন একবারে হুবহু কমন পাবা। কোন বোর্ডগুলো করলে এসএসসি পরীক্ষা 2026-এর সকল ক্যান্ডিডেট যারা ভালো পারবে। আর একটা বিষয়, যেহেতু তোমরা ছাত্র এক একজন এক এক কোয়ালিটির, মেজরিটি রয়েছে যারা মোটামুটি 4 পয়েন্ট বা 3 পয়েন্টের মধ্যে থাকে, কিছু মেজরিটি আছে যাদের পাস করা জুলুম, এবং কিছু আছে গোল্ডেন প্লাস। তাই 3 ধরনের স্টুডেন্টের জন্য 3টা ক্যাপাসিটিতে কিন্তু আমাদের পড়া উচিত। তো কাদের কোন অধ্যায়গুলো ইমার্জেন্সি করা উচিত, কোনটাকে আগে কোনটাকে পরে, বিস্তারিত সব কিছু থাকবে আজকের ক্লাসে। তো দেখো, এসএসসি পরীক্ষা 2026 তোমরা সবাই জানো যে আমাদেরকে, যদিও আমাদের মেন চ্যানেলটা আসলে কি গণিতের জন্য খুব বেশি ফেমাস হওয়া উচিত, বাট আমাদের কিন্তু যেখানে তোমরা ইংরেজিতে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো এবং আমার ইংরেজি প্রত্যেকটা ক্লাস তোমরা খুব ভালোবাসো, এটা আমার খুব ভালো লাগে। বাট তোমাদের সবার জানা যে বিএসসি ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স আমরা, তো গণিতের এমন সাজেশন আমরা তোমাকে দিব যা হয়তো বা ইউটিউব জগতে তোমাকে আর কেউ দিতে পারবে কিনা সেটা আমার জানা নেই। তবে এতটুকু আশ্বস্ত করতে পারি যে আমাদের এই সাজেশন থেকে তুমি একবারে হুবহু প্রশ্ন কমন পাবা। এছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশনে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে। যেমন এই যে ভিডিওটা, তাই না, এই ভিডিওটার কিন্তু একটা পিডিএফ ফাইল আছে। দেখো, এটা একটা কিন্তু পিডিএফ ফাইল আছে যে কোন কোন বোর্ড। এখন এই বোর্ডগুলো যদি তুমি লিখতে লাগো তোমার কিন্তু অনেকটা সময়ের দরকার, এই একটা সময় নষ্ট। অথচ আমরা যদি তোমাকে পিডিএফ আকারে এই ফাইলগুলো দিয়ে দিই, তোমরা কিন্তু দেখে দেখে জাস্ট পড়ে নিলে কিন্তু হয়ে যাচ্ছে। তোমরা যারা এখন পর্যন্ত আমাদের প্রিমিয়াম ভার্সনের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, তারা এই ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও এই নতুন আমাদের যে ক্লাসগুলো এখন আসবে সবগুলো ক্লাসের পিডিএফ পেতে। তো চলো আমরা শুরু করি। কোন কোন বোর্ডগুলো তোমাদের পড়া লাগবে এসএসসি পরীক্ষা 2026 গণিতে 5টি করে বোর্ড যদি কেউ কমপ্লিট করে সৃজনশীল, তাহলে 100% প্রশ্ন কমন পাবে। এবং এর পরবর্তীতে আমরা আরেকটা ভিডিও দিব যেখানে টপ 250টি এমসিকিউ থাকবে, টপ 250টি। এই 250টি এমসিকিউ থেকে 25টা এমসিকিউ একবারে হুবহু কমন পাবে ইনশাল্লাহ। তো আমরা এটা ইতিমধ্যে রেডি করছি, যেহেতু 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিসের বিষয়, তো এখানে একটু আমাদের সময় লাগছে, বাট খুব অল্প সময়ের মধ্যে এই ক্লাসটাও তোমাদের চলে আসবে। তো এখানে আসি, তোমাদের টোটাল এই 8টা অধ্যায় তোমাদের সিলেবাসে রয়েছে। অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 7, 8, অধ্যায় 9, 11, 16 এবং 17। এটা মিস্টেক হয়েছে, অধ্যায় এটা 17 হবে। ওকে, এই কয়টা অধ্যায়, এই অধ্যায় থেকে কোনগুলো করব, কোনগুলো করলে কমন পাবো। তো তার আগে একটা ছোট্ট একটা বিষয় বলি যে কোন অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমি যদি বলি সবচেয়ে সহজ অধ্যায় হলো সেট অ্যান্ড ফাংশন, অধ্যায় 2, ঠিক আছে। তারপরে যদি আমাকে কেউ বলে সেক্ষেত্রে আমি বলবো হলো 7 নম্বর অধ্যায়টা মোটামুটি সহজ, কারো কাছে 8 নম্বর অধ্যায় সহজ। তো যার কাছে যেটা ভালো লাগে, আমার কাছে 8 নম্বর ভালো লাগে, কারো কাছে 7 নম্বর ভালো লাগে, এটা টোটালি তার ডিপেন্ড করে। এখান থেকে যদি কথা বলি, যেহেতু প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসবেই, মানে এটা কোনো মিক্স নাই যে এখানে জাস্ট এই অধ্যায়, এই অধ্যায় এবং এই অধ্যায়, এই 3টা অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে। তো এমন হতে পারে যে এই দুটাকে কম্বিনেশন করতে পারে বা এই দুটাকে কম্বিনেশন করতে পারে, বাট 3টা থেকে 2টা প্রশ্ন আসবেই। এদিক দিয়ে অধ্যায় 9 এবং অধ্যায় 16-র মধ্যে যার কাছে যেটা ভালো লাগে, পরিমিতি ভালো লাগলে পরিমিতি করবা, ত্রিকোণমিতি ভালো লাগলে ত্রিকোণমিতি করবা। তো আসি অধ্যায় 2, সেট অন ফাংশন। এটা 100% গুরুত্ব যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য, আর যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য এইগুলো গুরুত্বপূর্ণ। যদি কোনো ফেল স্টুডেন্ট থাকো, অধ্যায় 2, অধ্যায় 7, অধ্যায় 17 পরিসংখ্যান, এই 3টা অধ্যায়কে তোমরা মনোযোগ দিবা, তোমাদের পাস মার্ক উঠে যাবে। 4 পয়েন্ট পাওয়ার জন্য তুমি অধ্যায় 2, ঠিক আছে, অধ্যায় 7, 8 যে কোনো একটা, তারপরে অধ্যায় এখানে তুমি যদি নাও অধ্যায় 11, 13 নিবা, বা কি অধ্যায় 9 নিবা, আর অধ্যায় 17 নিবা। আর প্লাস পাওয়ার জন্য তোমাদের এখানে মানে গোল্ডেন প্লাসের জন্য এখানে যা যা আছে সব নিবা। তো অধ্যায় 2 সেট অ্যান্ড ফাংশন তোমার হলো ঢাকা বোর্ড 2024-এর বোর্ডটা করবা। আর একটা বিষয়, এখানে দেখো আমি 25 সালে কোনো বোর্ড রাখি নাই, যেহেতু তোমরা 26 সালে পরীক্ষা দিবা, 25 সালের প্রশ্ন থেকে প্রশ্ন আসবে না আমি বলবো না, একই টাইপের প্রশ্ন এখানে যেগুলো রাখছে ওগুলো 25 সালেও আছে। তো একই টাইপের প্রশ্ন তাই আমি আর তুলি নেই আলাদাভাবে। তো আর 25 সালের অনেক কাছে থাকেও না, এটাও একটা বিষয়, অনেকে নতুন সাপ্লিমেন্ট কেনে না, এটা একটা বিষয়। আর একটা বিষয় যে তোমাদের 2024 এবং 2022-এর থেকে প্রশ্ন হুবহু আসার চান্সটা একটু বেশি রয়েছে। আমরা অ্যানালাইসিসের মাধ্যমে দেখলাম যে এই বছর 2024 এবং 2022 থেকে 2026 সালের স্টুডেন্টরা ম্যাক্সিমাম কমন পাবে, তাই এইগুলোকে আমরা বেশি করে রাখার চেষ্টা করেছি। ওকে, তো সেট অ্যান্ড ফাংশন থেকে পড়বা ঢাকা বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024, যশোর বোর্ড 2023, বরিশাল বোর্ড 2023 এবং কুমিল্লা বোর্ড 2022, এই 5টা বোর্ড করবা। এখান থেকে তোমাকে আমি 100% প্রশ্ন গ্যারান্টি দেবো যে একটা প্রশ্ন এখান থেকে কমন পাবা এবং এখান থেকেই কিছু এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবা।
অধ্যায় 3 যারা মোটামুটি ভালো পারো, বা অধ্যায় 3 অনেকে বোঝে না, বিশেষ করে কিছু স্টুডেন্ট আছে যারা অধ্যায় 3-এর প্রশ্নগুলোকে ক্লিয়ারলি বুঝতে পারে না। বাট এখানে যদি বলি 55% স্টুডেন্ট ভালো পারে, তো তোমরা করবা, ঠিক আছে, যারা পারো তারা করবা। তো অধ্যায় 3 হলো বীজগণিত। অধ্যায়তে করবা কুমিল্লা বোর্ড 2024, সিলেট বোর্ড 2024, দিনাজপুর 24, তারপর হলো তোমার ঢাকা বোর্ড 2022, এদিকে হলো রাজশাহী বোর্ড 2022। অধ্যায় 7 এবং অধ্যায় 8 যে কোনো একটা অধ্যায়কে আমি গুরুত্ব দিতে বলবো, কারণ দুইটা অধ্যায় করতে পারো, যারা ভালো পারো তারা তো অবশ্যই করতে পারো, আবার যারা একটু কম পারো যে কোনো একটা অধ্যায়কে গুরুত্ব দেবা, যেটা এটা অঙ্কন আর ওটা প্রমাণ, যেটা ভালো লাগে। তো এখানে যদি অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি, এখানে তোমার কত চট্টগ্রাম 23, দিনাজপুর বোর্ড 2022, তারপর হলো ময়মনসিংহ বোর্ড 2022, রাজশাহী বোর্ড 2020, এই 4টা প্রশ্ন করবো। এখানে 5টা দেওয়ার প্রয়োজন হয়নি, 4টাই এনাফ তোমাদের জন্য। অধ্যায় 8 থেকে করবা হলো কুমিল্লা বোর্ড 2024, দিনাজপুর 2024, ময়মনসিংহ 2023, কুমিল্লা বোর্ড 2022, বরিশাল বোর্ড 2022। এই কটা থেকে 100% একটা প্রশ্ন আসবে, নিঃসন্দেহে থাকতে পারো। আর আমার ফেভারিট অধ্যায় 8 বৃত্ত, ভালো লাগে আমার কাছে, তো এটা তোমাদের বিষয়, যদি ভালো লাগে করবা, নাহলে 7 করবা। অধ্যায় 9 পরিমিতি, এখান থেকে একটু বেশি রাখা লাগতেছে আমাদেরকে। ঢাকা বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2023, যশোর বোর্ড 2022 এবং রাজশাহী বোর্ড 2022, এই প্রশ্নগুলো করবা। এরপর আসি অধ্যায় 11। এবছর 11 থেকে প্রশ্ন আসার ফুল চান্স রয়েছে। তো অধ্যায় 11 থেকে এমন হতে পারে যে সেট ফাংশন না দিয়ে অধ্যায় 11 দিবে। অধ্যায় 2-তে ধরো 100% দিবে, অধ্যায় 3 100% দিবে, অধ্যায় 2 আর অধ্যায় 11 এই দুইটা থেকে যে কোনো একটা থেকে প্রশ্ন দিবে, ঠিক আছে। তো এইটা থেকে প্রশ্ন আসার চান্সটা এবার বেশি, সেট ফাংশন একটু বেশি সহজ যায়, সব বোর্ডে থাকবে না, বাট কিছু কিছু বোর্ডে এটা থাকবে, কিছু বোর্ডে এটা থাকবে, ঠিক আছে। ওকে, এখানে আরেকটা বিষয় তোমাদের বলি, অনেকে বলো ভাই মাদ্রাসা বোর্ডের সাজেশন দেন, আসলে আলাদা সাজেশন হয় না। এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে এই প্যাটার্নে প্রশ্ন আসে, মাদ্রাসা বোর্ডে আরও সহজ আসে। তো দাখিল মাদ্রাসা বলো, অন্য যে কোনো সরকারি বেসরকারি যাই হোক না, সবার জন্য এই সাজেশন প্রযোজ্য। তোমরা এই সাজেশন পড়লে মোটামুটি এনাফ তোমাদের জন্য। পাশাপাশি এই ভিডিও ডিসক্রিপশনে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, যার মাধ্যমে আমরা তোমাদেরকে সাজেশন পিডিএফগুলো দিয়ে দিব, কোন পরীক্ষার আগে কোনগুলো পড়া উচিত সবগুলো ফ্রিতে পেয়ে যাচ্ছ। আরেকটা বিষয় হলো, আমরা তোমাদের ওখান থেকে নিয়ে যাবো আমাদের এইচএসসি, তোমাদের যে ব্যাচটা আছে এইচএসসি ব্যাচের জন্য নিয়ে যাবো ফেসবুক প্রাইভেট গ্রুপে নিয়ে তোমাদের জন্য লাইভ ক্লাস অনুষ্ঠিত করছি, একবার সম্পূর্ণ ফ্রিতে। আমাদের সকল লাইভ ক্লাস আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে পেয়ে যাবা। তো তার জন্য তোমাকে সবার আগে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে হবে, নেক্সট আমরা পরীক্ষার শেষের দিকে ওটা দিব, তো ওখানে তোমরা যুক্ত হতে পারো, ঠিক আছে। তো আরেকটা বিষয়, চলো অধ্যায় 11। অধ্যায় 11তে পড়বে হলো অনুপাত সমানুপাত অধ্যায় পড়বে যশোর বোর্ড 2024, সিলেট বোর্ড 2024, ঢাকা বোর্ড 2020 এবং কুমিল্লা বোর্ড 2020। এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে এই 4টার মধ্যে যে প্রশ্ন আছে এই প্রশ্ন 100%, ঠিক আছে। অধ্যায় 16 পরিমিতি। পরিমিতি থেকে আমি ম্যাক্সিমাম 3টা অঙ্ককে 4টা অঙ্ককে প্রেফার করি, সামান্তরিক, রম্বস, ট্রাপেজিয়াম আর লোহার পাইপের অঙ্ক। এই 4টা অঙ্ক থেকে প্রশ্ন আসে আয়তকার ঘনবস্তু। তো এই জন্য আমরা যে বোর্ডগুলো রেখেছি, ঢাকা বোর্ড 2024 এবং 23 দুইটা বোর্ড করতে হবে তোমাকে, সিলেট বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2023 এবং 22, কুমিল্লা বোর্ড 2020। এই কটা বোর্ড করলে এখান থেকে এনাফ, আর কিছু প্রয়োজন নেই। তারপর আসি অধ্যায় 17 পরিসংখ্যান, সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এইখান থেকে এবারকার তোমরা 2টা প্রশ্নের উত্তর করবা। তো অবশ্যই অন্য জায়গা থেকে কম করলেও এখান থেকে 2টা করার চেষ্টা করবে, বিশেষ করে যারা দুর্বল তাদের জন্য বলবো, তোমাদের জন্য লাকি রয়্যাল চান্স হলো এইটাই তোমাদের পাস মার্ক। তাই এইটাকে কখনোই ব্যর্থ করবে না, যত পারো এখানে সময় দাও। তবে মনে রাখবে এখান থেকে একটা প্রশ্ন ইজি দিবে আর একটা প্রশ্ন হার্ড দিবে, ঠিক আছে। একটা প্রশ্ন তো সহজে উত্তর করে ফেলবা, আর একটা প্রশ্ন উত্তর করতে একটু মাথা ঘামাতে হতে পারে, কারণ এখানে সবাই জানে যে এখান থেকে তোমরা 2টা উত্তর করবা। ওরাও প্রশ্ন যখন তৈরি করছে একটু টেকনিক্যালি তৈরি করছে, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। তো এখানে করবা ঢাকা বোর্ড 2024 এবং 23, চট্টগ্রাম বোর্ড 2024 এবং যশোর বোর্ড 2023। এই হলো তোমাদের বোর্ড প্রশ্নগুলো। এই কটা বোর্ড করলে আর কিচ্ছু করার দরকার নেই। এখন আসি এই প্রশ্নের পিডিএফ কোথায় পাবো, যেমনটা বললাম যে এই ভিডিও ডেসক্রিপশনে দেখো এইটার পিডিএফ দেওয়া আছে। আরেকটা কথা, যেহেতু তোমরা এসএসসি 2026, আমাদের এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা আসলে এসএসসির জন্যই সর্বশেষ। এর পরবর্তীতে এই চ্যানেলে হয়তো তোমাদের সাথে আমাদের আর দেখা হবে না। তো আমাদের সাথে নেক্সটে সাক্ষাৎ করার জন্য আমাদের নেক্সট চ্যানেল, যেটা আমাদের সেকেন্ড চ্যানেল বিএসসি রাসেল এইচএসসি, তো এই চ্যানেলটা তোমরা দেখবা, দেখো এই ভিডিও ডেসক্রিপশনে সেকেন্ড চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। পাশাপাশি তোমাদের হলো ডেসক্রিপশন কমেন্ট সেকশন 2 জায়গায় আছে, অথবা তোমরা চাইলে আমাদের
এই চ্যানেলের যে হোম পেজে এসে কিন্তু এই চ্যানেলের নিচের দিকে আসলে এই চ্যানেলটা পেয়ে যাবা। এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই চ্যানেলের মাধ্যমেই তোমরা সকল ধরনের ক্লাস, যেমন এখন এসএসসির সকল ক্লাস পাচ্ছ এখানে, সেম জিনিসটা তোমরা এইচএসসির যত ধরনের ক্লাস আছে তো আমাদের সকল প্রিমিয়াম ক্লাসগুলো তোমরা পাবা এই চ্যানেলটাই। তাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। কোথায় পাবা? ডেসক্রিপশন আছে, ফার্স্ট কমেন্ট আছে, যে কোনো জায়গা থেকে লিঙ্ক পেয়ে যাবা। পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে ভুলো না, কারণ ওখানে গেলেই ইন্টারমিডিয়েটের সব কিছু, কারণ এসএসসিতে যা ভুল করছো তা তো জানোই, কোথায় কি পড়ছো না পড়ছো এটা তোমার ব্যক্তিগত বিষয়, তবে ইন্টারমিডিয়েটে কোনো ধরনের ভুল যেন না হয়, আমাদের সাথে যেন পুরো বছর থাকতে পারো, তাই এই সিস্টেমটা আমরা করেছি যে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের আমরা রাখছি আমাদের কোর্সে। তাই সবাই যুক্ত হওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, তার মাধ্যমে যুক্ত হতে পারো। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।